আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল টুকিটাকি। আজকে আপনাদের সাথে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম। ভিডিওর শেষে থাকবে গোলাপ গাছ নিয়ে কিছু তথ্য। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু শেয়ার করে দেবেন, লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো আজকে আমি ছাদে চলে আসলাম। দেখুন আমাদের ছাদে বড়ই গাছগুলোতে কিন্তু মাশাআল্লাহ বড় বড় বড়ি হচ্ছে। দেখুন মাশাআল্লাহ বড়িগুলো বড় হয়ে গিয়েছে। গাছগুলো আসলে এই অবস্থা হওয়ার কারণ শীতকাল যাচ্ছে, আমরা একটু কাজ নিয়ে ব্যস্ত, তার জন্য গাছগুলোর ভালোভাবে পরিচর্যা করতে পারছি না। আর দেখুন শীতকালে তো এমনিতেও গাছগুলোতে একটু ধুলোবালি পড়ে থাকে, তাই একটু কেমন হয়ে আছে কালারগুলো। শাওয়ার দিয়ে দিলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আম্মু ছাদটাকে ঝাড়ু দিচ্ছিল, তা আমি ভিডিও করছিলাম। ছাদে আসলে প্রতিদিন আম্মু যখনই আসে তখনই একটু ঝাড়ু দেওয়ার চেষ্টা করে, কারণ গাছ থেকে কিছু পাতা পড়ে থাকে, ডালপালা পড়ে থাকে, তো আম্মু সবসময় করে। আচ্ছা, যা দেখাচ্ছি এটা হচ্ছে সাজনা গাছ। এটা থেকে ফুল এসে কিন্তু সাজনা ধরতে শুরু করেছে। দেখুন একদম চিকন চিকন পিচ্ছি পিচ্ছি, মানে দেখাই যাবে না, ওভাবে দেখলে নর্মালি বোঝাই যায় না, কিন্তু কাছে যাওয়ার পর দেখি মাশাআল্লাহ অনেক সাজনা ধরেছে। দেখা যাক এইগুলা কতদিনে বড় হয় এবং পরিপূর্ণ সাজনাতে মানে পরিণত হয়ে যায়। তাই আপনাদের সাথে আবারও ভিডিওতে শেয়ার করব। তো আজকে আমি এটাই দেখাচ্ছি। আর দেখুন নিচের দিক দিয়ে কিন্তু একটা সাজনা অনেকটা বড় হয়েছে, তো এটা নিচে ছিল তাই আমি আপনাদেরকে দেখাতে পারিনি। আর কিছু আছে এভাবে নষ্ট হয়ে যাচ্ছে, হাজারের মধ্যে এক দুইটা নষ্ট হবে, এটাই তো স্বাভাবিক। আচ্ছা যাই হোক, আপনাদেরকে সাজনা গাছ আছে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এদিকে আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম আমাদের টমেটো গাছগুলোর সাথে একটা গাছ রয়েছে, ধুন্দুল গাছ। আসলে গাছটাতে মাশাআল্লাহ অনেক রহমত রয়েছে। এই গাছটা অনেক ফুল এবং আমাদেরকে ধুন্দুল দিচ্ছে, কিন্তু আমরা ধুন্দুলগুলোকে আসলে টিকিয়ে রাখতে পারছি না। তার কারণ হচ্ছে আমাদের ছাদের মধ্যে ছোট ছোট টুনটুনি পাখি অনেকগুলা থাকে। থাকে বলতে আশেপাশে থাকে। দেখিয়ে দিচ্ছি না আপনাদেরকে কতটুকু ছোট ছোট ধুন্দুল আসলে মাশাআল্লাহ ধরতেছে। একটু পর পর মানে গিটে গিটে বা গাইটে গাইটে যাই বলেন না কেন, ধুন্দুল কিন্তু এসে আছে, কিন্তু এগুলা পাখি খেয়ে ফেলে, ছোট ছোট ধুন্দুলগুলো খেয়ে ফেলে। তাই আসলে এগুলো বড় হতে পারছে না। আমাদের উপরে কিন্তু একটা ধুন্দুল আছে, ওইটার অবস্থা খুবই ভয়াবহ, কারণ পাখি ঠুকরিয়ে খেয়ে ফেলছে। তাও ধুন্দুলটা চেষ্টা করছে, গাছটা চেষ্টা করতেছে অনেক কিছুই দেওয়ার। আর এই দেখুন নিচে কিন্তু ফুল এসেছে, হলুদ ফুলটা দেখতে মাশাআল্লাহ। তো আসলে কি বলবো, পাখিদের জন্য তো খাবারের প্রয়োজন হয় পাখিদেরও, তাই জন্য আমরা এগুলোকে ঢাকছি না, যেহেতু পাখি এটা খাচ্ছে। তো আপনাদের সাথে এটাও শেয়ার করতে পারছি না আসলে, যে অনেকগুলো ধুন্দুল হয়েছে পারতেছে, এটাও শেয়ার করা যাচ্ছে না। আচ্ছা যাই হোক, কিছু না কিছু তো স্যাক্রিফাইস করতেই হবে, ভালো কিছুর জন্য কিছু তো ত্যাগ করতেই হবে, তাই না? আর এইদিকে আমাদের আলু গাছগুলো তো দেখিয়েছি আমি, আর এদিকে তো অনেকগুলা পাতাকপি গাছ আছে, ফুলকপি গাছ আছে। আমাদের ছাদ বাগানে আসলে মাশাআল্লাহ অনেক গাছই লাগিয়েছি। আর এদিকে দেখুন করলা গাছটা কিন্তু মাশাআল্লাহ বড় হয়ে যাচ্ছে। শীতকালীন তাই এতটা গ্রোথ হচ্ছে না, আসলে এই গাছগুলো জুন জুলাইতে বেশি ভালো হয়। আর এই দেখুন এদিকে কিন্তু আম্মু টমেটো গাছের বাচ্চা লাগিয়েছে, মানে চারা গাছ লাগিয়েছে আর কি, ছোট ছোট। আর পাশে দেখুন পাতাগুলোর কি অবস্থা, পালং শাকের পাতা, এগুলো এগুলো পাখিতে খেয়ে ফেলছে। আমি তো ভাবতেছি এই টমেটোটাকে আমি আর পাবো কিনা ছাদে গিয়ে, কারণ মার্শাল্লাহ দেখতে খুব সুন্দর হয়েছে, লাল টকটকে। এটা কিন্তু একদম এডিট ছাড়া, আমি জাস্ট আমার নর্মাল ক্যামেরা দিয়ে আপনাদেরকে আজকের ভিডিওটা শেয়ার করছি আর কি। দেখুন মার্শাল্লাহ দেখতে কত সুন্দর, আর ছোট্ট ছোট্ট টবের মধ্যে মার্শাল্লাহ কিভাবে টমেটো ধরে আছে। এটা কিন্তু এখানে কিন্তু আমরা কোনো প্রকার সার ইউজ করিনি, একদম জৈব সার বলেন রাসায়নিক সার বলেন কোনো সারই কিন্তু আমরা ইউজ করিনি। জাস্ট মাটির উর্বরতার কারণে আমরা মিক্সড মাটিটা ব্যবহার করে ওখান থেকেই কিন্তু এগুলো হয়েছে। আর এক্সট্রা করে গাছ লাগানোর পর কোনো সার ইউজ করিনি, মাটিতে একদম মনে করেন ডিমের খোসার গুঁড়ো, তারপর জৈব সার বা মিক্সড মাটি, এগুলো আমার ভিডিওতে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, মিক্সড মাটি চাইলে আপনারা দেখে আসতে পারেন ভিডিওটি। ওইভাবে আমরা মাটি বানিয়ে দিই, গাছ লাগানোর পর এক্সট্রা করে সার দিই না। ওটা রাসায়নিক হোক বা জৈব সার হোক দিতে চেষ্টা নাই করি আর কি, এমনিতেই হয় গ্রোথ, ভালো লাগে। আচ্ছা এই দেখুন
আশেপাশে গাছগুলো দেখিয়ে দিচ্ছি। আর এদিকে কিন্তু আম্মু ধনিয়া পাতা গাছে লাগিয়েছে, সাথে কলা গাছ আম গাছে দুটোই আছে। এটা হচ্ছে বড় বলে না পানির ট্যাঙ্ক, পানির ট্যাঙ্কে অর্ধেক করে আমার আম্মু এখানে মাটি লাগিয়ে দিয়েছে। তো এটি সবচেয়ে বড় ড্রাম। আর এই দেখুন না আমাদের ফুলকপি গাছগুলোতে কিন্তু মাশাআল্লাহ ফুলকপি ধরছে। আচ্ছা একটু পরে দেখাচ্ছি। আম্মু এই জায়গাগুলো ঝাড়ু দিয়ে পরিষ্কার করছে। আর এই দেখুন মাশাআল্লাহ ফুলকপি গাছগুলো, বাঁধাকপি গাছগুলোতে কিন্তু ফল আসা শুরু করেছে। ফুলকপিগুলোকে দেখা যাচ্ছে ছোট ছোট মিষ্টি মিষ্টি কি বলবো কিউট কিউট ফুলকপি ধরেছে। তো আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখে একটা লাইক করে দেবেন। আর এই ফুলকপির গাছটার অবস্থা দেখুন, পাখিতে কিভাবে পাতাগুলো খেয়ে ফেলেছে। তো এই ছিল। আর পাশেই তো আমাদের গোলাপ ফুটে আছে। আমি বুঝি না হলুদ গোলাপটাতে কেন জানি ভিডিও করতে নিলে অনেকটা গ্লো করে, কালারটা ঠিকভাবে বোঝা যায় না। আচ্ছা মূল ভিডিওতে আসা যাক। এই তো আমাদের সেই গোলাপ গাছটা দেখুন মাশাআল্লাহ নতুন করে পাতা গজাচ্ছে আর কলিও আসতেছে অনেকগুলা। শীতকাল যেহেতু, শীতকালে তো গোলাপ গাছগুলোর সৌন্দর্য বৃদ্ধি হয়, মানে বেড়ে যায় আর কি আগের থেকে। আর এই দেখুন গোলাপ গাছ, আমরা অনেকেই জানি না গোলাপ গাছে যারা কলপ দেওয়া গাছগুলো আমরা কিনে আনি, এটা কিন্তু কলপ দেওয়া থাকে। ছেলে গাছ মানে গোলাপ গাছের মধ্যেও তো মেয়ে গাছ ছেলে গাছ আছে, ছেলে গাছ বা পুরুষ গাছে কিন্তু ফুল হয় না। দেখুন 7 পাতা যে মানে একটা ডালের মধ্যে 7টা পাতা যদি হয় তাহলে মনে করবেন ওইটা পুরুষ গাছ, ওইখানে ফুল হবে না। আর যেটাতে 5টা পাতা ওটা হচ্ছে ওই ওই পাতাগুলাতে আসলে ফুল হবে। দেখুন এখানে আমি 2টা পাতা আপনাদেরকে ছিঁড়ে ডাল ছিঁড়ে দেখাচ্ছি। এই দেখুন একটাতে কিন্তু পাতাগুলো বড় বড়, আর এটা হচ্ছে গিয়ে 5টা পাতা, এখানেই কিন্তু ফুল হয়। আর ছোট ছোট পাতা এখানে কিন্তু 7টা। এটাতে কিন্তু পুরুষ গাছ, এটাতে কিন্তু ফুল হবে না। এটা উল্টো আমাদের উপরের গাছগুলোকে মেরে ফেলবে। এটাকে আগাছা বললেও চলে, যেহেতু এটা দিয়ে কোনো কাজ নেই। তো আমি ডালগুলাকে ভেঙে দিচ্ছি। দেখুন অনেকগুলা ডাল হয়েছে নিচের দিক দিয়ে, অনেকগুলো ডাল হয়েছে। তো আমি একটা একটা করে, ওইখানে অনেক কাটা ছিল যেহেতু হাতে গ্লাভস পরিনি, তো হঠাৎ করে প্রিপারেশন ছাড়া আসলে ভিডিওটা করেছি। এর জন্য আপনাদেরকে দেখেছিলাম যে আমি এ দেখুন প্রত্যেকটা গাছে মানে পাতাতে কিন্তু 7টার পাতাগুলো খুব ছোট ছোট হয়। এইগুলো বড় হলে দেখবেন উপরের দিক দিয়ে যে মহিলা গাছটা মানে কলবের গাছটা দেওয়া আছে ওইটা মারা যায়। তো চেষ্টা করবেন এরকম যদি গাছ হয় আগাছা হয় কেটে দিতে ছেটে দিতে, তাহলে কিন্তু উপরের দিক দিয়ে গাছগুলোতেও নতুন করে কুঁড়ি আসবে, ফুল আসবে। দেখুন এটাকে আমি পারতে পারছিলাম না, মানে ছিঁড়তে পারছিলাম না সম্পূর্ণ। তো আরেকটা ডালকে আমি ছিঁড়ছি। এখানে অনেকগুলা ডাল ছিল ভাই, কি বলবো অনেকগুলা ডাল হয়েছে। সবগুলাকে আস্তে আস্তে আমি ছেঁটাই করে দিচ্ছি, না হলে এই গাছগুলো বড় হয়ে আমার আসল গোলাপ গাছটাকে মেরে ফেলবে। তো দেখুন আমি পারছি অনেক ধস্তাধস্তি করে ভাই, শেষ পর্যন্ত কাজটা করব আমি, তাই দেখতে পারবেন অনেকটা কষ্ট করতেছি, কারণ হাতে কাটার ভয় ছিল, কাটা লেগে যেত, শীতকাল এমনিতেই। তো আপনারাও আপনাদের গোলাপ গাছগুলোর যত্ন নেবেন। আর যারা এই জিনিসটা জানেন না আজকে আপনাদেরকে জানিয়ে দিলাম। আমি নিজেও জানতাম না, পরে আমি বাবার থেকে আম্মুর থেকে শুনেছি যে আসলে এর জন্য গোলাপ গাছগুলো নষ্ট হয়ে যায়। আর 7 পাতাও যে হয় এটাও আমি জানতাম না। আচ্ছা, তো আমি যতটুকু জানতাম আপনাদেরকে জানিয়ে দিয়েছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। এই দেখুন অনেক টানতেছি বাবা, এই গাছটা আসতে মানে ডালটা আসতেছে না, ভুল হয়েছে, একটা কাটার বা কেচির সাথে থাকলেই হতো। তো অবশেষে আমি এটাকে কেটে মানে ছিঁড়ে ফেলেছি দেখুন। আর সাথে যে ছোট ছোট মানে পাতাগুলো ছিল ওইগুলো আমরা করে দিয়েছি। আর এটার গোড়াতে আমি মাটি দিয়ে দেব যাতে গাছটা একটু স্ট্রং হয়ে থাকে। তো আজকের ভিডিওটি এখানেই। ভালো লাগলে তো অবশ্যই যা বলেছি কমেন্ট করে জানাবেন। আর দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন। আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।